হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি গাইস। আমি ভালো ছিলাম না, আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, ঠান্ডা লেগেছিল প্রচুর পরিমাণে। এই দেখো পুরো ওষুধ এখানে ভর্তি, সব ওষুধ। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, এখন একটু ভালো আছি। ঠান্ডা লেগে গেছিলো প্রচুর। আমি ব্লগ ভিডিও করিনি অনেক দিন থেকেই, ওই জন্য আরও। আমাদের এখানে এখন ওয়েদারটা মেঘলা মেঘলা। কালকে রাত্রে একটু একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। কে যেন রুম চেঞ্জ করছে। রুম চেঞ্জ করছে না, নতুন ভাড়া আসছে কারোর বাড়িতে, ওই বাড়িতে যাচ্ছে, পাশের বাড়ি। রান্না হয়ে গেছে আমার। দেখেছো ক্যামেরাটা কত খারাপ, কিচ্ছু দেখা যায় না, ঘোলা ঘোলা হয়ে যায়। ওই জন্য তো আরও ভিডিও করি না। এখন ফোন একটা কিনতে হবে। চলো তোমাদেরকে রান্না দেখাই। আমার পেটটাও ভালো না, ওই জন্য আমি আজকে খুব সিম্পল রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি। খুব একটা গ্যাসও হয়েছে, তেল তেল পেটের মধ্যে হয়ে গেছে, পুরো অ্যাসিডিটি হয়ে গেছে। এখানে আছে ভাত, এখানে আছে অল্প তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল, আর এখানে আছে আলু ভাতে মাখা। ব্যাস, আজকেই হালকা রান্না করেছি। আর এখানে একটা কড়াই আছে, একটু গ্যাসটা পরিষ্কার করব আর ঘরটা পরিষ্কার করব, মানে ঝাড় দেবো এখন আর কি। চান করে পুজো দেব। আর বিছানা তো তোলা হয়ে গেছে। এই দেখো আমার খাট, পুরো বিছানা একদম আজকে টিপটপ করে রেখেছি। এখনও দুপুরে শুতে আসিনি, খাবো, খেয়ে শোবো। কেমন লাগছে দেখো, পুরো টিপটপ। আমার ঠাকুর ঘরটা না একদম কোনায় হয়ে গেছে, জানো তো। ঠাকুরটা বারান্দায় রাখলে ভালো হতো, একটা সিংহাসন পেলে। সিংহাসন পাচ্ছি না ভালো মনের মতো, তাহলে কিনে ঠাকুরটা বারান্দায় করতাম। এই বেডশিটগুলো কেচে এগুলো ভাঁজ করে রেখেছি। এখানেও জামা কাপড় রাখা আছে কতগুলো, এগুলো এখন শুকিয়ে গেছে, তুলে ফেলবো। আর এই যে এগুলো সব ধুয়ে এগুলো ধুতে দিয়েছিলাম, এগুলো সব ধোয়া হয়ে গেছে। এখন এগুলোকে মেলে দিই, ঠিক আছে? এগুলো মেলে দিই, তারপরে ভাত খাবো। যেগুলো আগে ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তাই তুলে নিয়ে এসেছি। আর এই যে এখন দিয়ে দিলাম। ভাবছিলাম আজকে বৃষ্টি হবে, তো আজকে তো বৃষ্টি হয়নি, তো ভালোই হলো বৃষ্টি হয়নি। তো আমি এগুলো কেচে দিতে পারলাম, জায়গা কম তো তাই জন্য। এখানে একটা চাদর আছে, পেছনে একটা চাদর আছে, এগুলো সব দিয়ে দিলাম ধুয়ে। এবার এই ব্যালকনিটা পরিষ্কার করব, ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নেবো, ব্যাস। আর এই জামা কাপড়গুলোকেও এখন ভাঁজ করতে হবে। এগুলো ভাঁজ করে রেখেছি, এগুলো জায়গা মতো রেখে আসবো। আর এগুলোকে ভাঁজ করতে হবে, ভাঁজ না করলে পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এগুলোকে গুছিয়ে ভাঁজ করে রেখে দিতে হবে। এগুলো ভাঁজ করা হয়ে গেছে। সরি গাইস, জায়গা মতো রাখতে হবে, দেখাতে হবে না, দাঁড়াও। শুধু কাছাকাছি করলেই হয় না, ভাঁজ করতে হয়, অনেক খাটনি হয়। ভাঁজ করো, জায়গা মতো রাখো। এখানে তো আলমারিতেও ঢাকনা নেই, কভার নেই, যাকে বলে আর কি, ওই যে দরজা নেই, দরজা এমনি রাখতে হয়। দাঁড়াও, এগুলো গুছিয়ে নি। এই যে গাইস, আমার বেডশিটগুলো সব গুছিয়ে ভাঁজ করে এখানে সুন্দর করে রাখা হয়ে গেছে। চলো,
হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে নেক্সট ডে রবিবারে করেছিলাম, আজকে মঙ্গলবার। পুরো রবিবারের ভিডিওটা আমি শেষ করিনি। আজকে সকাল থেকে জানি না কেন আমার নেট চলছে না, একদম ইন্টারনেট চলছে না, কি হয়েছে জানি না। আমার কাছে এনার এজেন্টের নাম্বারটাও নেই, তো মেসেজ করেছি একজনকে, যে আগে উপরে থাকতো না, যে আমাকে ইন্টারনেটটা কানেক্ট করে দিয়েছিল, তাকে মেসেজ করলাম। সে বলল দেখছি কি করা যায়। কেন নেটটা চলছে না সকাল থেকে জানি না, কি ব্যাপার হয়েছে, একদম ভালো লাগছে না। সকাল থেকে কারেন্ট না থাকলে আর ইন্টারনেট না থাকলে মনে হয় যেন কি যেন একটা নেই, কি যেন একটা নেই, ফাঁকা 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 লাগে, কি নেই 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 মনে হয়। যাই হোক, দেখো আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর দেখে ফুলকপি। সেই দিন একটা 35 টাকা দিয়ে ফুলকপি এনেছিলাম, ওটা পুরো পোকা ছিল, তো ওটা ফেলে দিয়েছি। তো আমি আজকে একটা ফুলকপি নিয়ে এসেছি, আশা করছি কপিটা পোকা হবে না। তো এটাতে আমি কী বানাবো বলো তো? এটাতে আমার ফুলকপির পকোড়া খাওয়ার খুব ইচ্ছে, জানি না ওটা বানাবো কি না, তেলে ভাজা তো গ্যাস হবে। আর নয়তো আমি এটা দিয়ে ফুলকপির পরোটা বানাবো, আর ফুলকপি আলু ভাজা, ফুলকপি মাঞ্চুরিয়ান না না, দেখা যাক, কিছু তো একটা বানাবো। নেট নেই, ভালো লাগছে না, ও ভিডিও এডিট করতে পারছি না, ভিডিও পোস্ট করতে পারছি না। चलो, अचानक से चलते चलते ना ऐसे स्टॉप हो गया और फिर आया ही नहीं लाइन। তোমাদেরকে জানিয়ে দিই গাইজ, এটা আমার এই আজকালের ভিডিও নয়, কালকে তো আমি একটা কেক বানিয়ে পোস্ট করেছিলাম, তো এটা হচ্ছে আমার এক সপ্তাহ আগের ভিডিও গাইজ। সেই ভিডিও দুদিনের ভিডিও ছিল, সেই দুদিনের ভিডিওটাকে আমি একসাথে অ্যাড করে আজকে আমি এডিট করে ওটাকে পোস্ট করছি, কারণ ইন্টারনেটও ছিল না আর আমার ভিডিও বানানো হয়েছে। কি বলছিলাম ভুলে গেছি, মেসেজ আসছিল ডাক্তারের কাছে যাওয়ার জন্য। কিসের ডাক্তার তোমরা তো জানো না। নেট ছিল না, নেটের প্রবলেম হচ্ছিল, ওই জন্য ভিডিও এডিট করতে পারিনি। আগের ভিডিওগুলো করেছিল সেগুলো এডিট করে এই জাস্ট এখন আমি মানে পোস্ট করছি। এখন এই নেক্সট ভিডিও করছি, এখন ওই ভিডিওগুলো এখন এডিট করিনি, ওগুলো আগের ভিডিওগুলো এখন এডিট করে পোস্ট করব। তারপরে এই ভিডিওটা কমপ্লিট করে এটা এডিট করে পোস্ট করব। কবে যাবে এটা জানি না আমি। কালকে একটা হাদসা হয়ে গেছে। বিকেলবেলা আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, পেছন থেকে একটা ছেলে একটা মেয়ে বাইকে আসছিল, আর আমি রোড ক্রস করছিলাম, তো ফাঁকাই ছিল রাস্তা, তো আমি জাস্ট রোডটা ক্রস করছি, এর মধ্যেই পেছন থেকে ওরা এসে আমার গাড়িটা, আমি বেরিয়ে গেছি আমি, কিন্তু পেছন থেকে এসে ওরা কী করলো, আমার গাড়িটার পেছনে ধাক্কা দিল। এমনভাবে ধাক্কাটা দিল যে মানে ওরা পড়ে গেছে, ওদের পুরো হাঁটু ফাটু ছিলে, রক্ত বেরিয়ে গেছে, ছেলেটার মেয়েটারও লেগেছে চোট। মেয়েটার রক্ত বেরোয়নি, ছেলেটার রক্ত বেরিয়ে একেবারে একেকার হয়ে গেছিলো। আর আমি যেহেতু বেরিয়ে গেছি, তো আমার পেছনে গাড়িটাতে ধাক্কাটা দিয়েছে, তো আমি গাড়িটা পুরো আমার বাঁ হাতের উপরে পড়েছে, পুরো আমার বাঁ হাতের উপরে পড়ে এই দেখো কী অবস্থা। কালকে যখন চোটটা পেয়েছি তখন অতটা জোরে আমার পেন হচ্ছিল না, অত ব্যথা হচ্ছিল না, অল্প একটু ব্যথা হচ্ছিল। তারপর রাত্রিবেলা ওষুধ খেলাম, ব্যান্ডেজ করলাম, মলম টলম লাগিয়েছি। এবার কালকে রাতের পর থেকে দেখছি ব্যথা ওষুধ খেয়েও ব্যথাটা কমেনি, আজকে সকাল থেকে দেখছি হাতটা ফুলে গেছে। আর তোমার এরকমভাবে সব কিছুই করতে পারছি, কিন্তু এরকমভাবে কিছু করতে পারছি না, এইরকম উল্টো এরকম সোজা করতে পারছি না। এই যে এইখানটা আছে না, এইখানটা লেগেছে, এইখানটা লেগেছে হাতের, আমার ফাড়া যাচ্ছে, বিপদ যাচ্ছে। এই সবে ডাক্তার দেখালাম, কোমরে বেল্ট লাগিয়ে, গলায় স্পন্ডিলাইসেন্স, পেছনে স্পন্ডিলাইসেন্স, থাইরয়েড, কত কিছু, ওটা গেল। তারপরেই হচ্ছে আমার সর্দি লাগলো, ঠান্ডা লাগলো প্রচুর, মানে ঠান্ডা সর্দি কাশি লেগে গেল, ভাইরাস হয়ে গেছিলো, আমার ভাইরাস লেগেছিলো, গলা ফালা পুরো বসে গিয়েছিলো, কথা বলতে পারছিলাম না, ওই জন্য কতদিন গেল, এক সপ্তাহ। আর ওটা ভালো হতে না হতে এখনও কাশির ওষুধ খাচ্ছি আমি, গলার আওয়াজটা একটু ঠিক হয়েছে, কফ এখনও আছে। আর এই যে ওটা ঠিক হতে না হতেই আবার এইটা, কিসের যে আমার মানে নজর লাগলো, কি হলো, মানে বিপদই হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা বলতেই পারি আমি যে ঠাকুরের আশীর্বাদ, মা লক্ষ্মীর সাথ আছে বলে এটা অনেক বড় অ্যাক্সিডেন্টও হতে পারতো,
কিন্তু এটা আমার অল্পের ওপর থেকে গেল, আমার হাতের ওপর দিয়ে গেল। আর হচ্ছে তোমার ওদের যারা অ্যাক্সিডেন্ট, যারা আমাকে ধাক্কাটা দিয়েছে তাদের একটু বেশি চোট লেগেছে, ওটা আমারও হতে পারতো। ঠাকুরের আশীর্বাদে আমার অল্পের উপর দিয়ে গেল। কিন্তু হ্যাঁ, হাতটায় কি হয়েছে আমি জানি না, হাতটায় কিন্তু একটু চোট লেগেছে। গাড়িটাতে 2 জায়গা ড্যাম পড়েছে। চলো দেখাই। এই দেখো গাইস, এই যে আমার গাড়ির পেছন দিকটা, আমি যখন রোড ক্রস করছিলাম, আমি বাঁদিকে যাচ্ছিলাম, ওরা পেছন থেকে এসে ডান দিকে ধাক্কাটা দিয়েছে, যার জন্য আমার এই যে যেখান থেকে ধোঁয়া বেরোয় সেই যে পাইপের মতো এটা আছে ওইখানটায় পুরো ট্যাপটা পড়েছে। এখানেই ধাক্কাটা দেওয়াতে আমার পুরো বাঁদিকে আমি গিয়ে পড়েছি। তো দেখতেই পেলে গাড়ির ওই পেছন দিকটাতে ধাক্কাটা দিয়েছিল। আর হ্যাঁ, ওই ইন্টারনেটের কথাটা বলছিলাম, যেটা ওরা ওয়াইফাই লোকেরা এসে ওয়াইফাইটা ঠিক করে দিয়ে গেল। ওই যে ইন্টারনেট এসে ওরা ঠিক করে দিয়ে গেল এইমাত্র। পোস্টের ওখানে প্রবলেম হয়েছিল, জানি না কীভাবে কি তার ফার ছিঁড়ে ফিরে গেছিলো, কিছুটা খুলে টুলে গেছিলো, যার জন্য কালকে থেকে পুরো নেট ছিল না, কমপ্লেন করতে হলো। তারপরে গিয়ে ওরা আসলো, এসে ঠিক করে দিয়ে গেলো। আমি তো ভাবলাম এরা এর আগের বার প্রচুর লেট করেছিল যখন এটা সেটিং করছিল, ফার্স্ট টাইম যখন নিলাম। আমি ভাবলাম কি জানি অনেক লেট করবে, কবে আসবে সার্ভিস করতে। তো দেখলাম না, কমপ্লেন করার সঙ্গে সঙ্গেই সার্ভিসটা করে দিয়ে গেল, ভালো সার্ভিস করে দিয়ে গেল, তাড়াতাড়ি করে দিয়ে গেছে। ঠিক আছে, তো ঘরের ঝাড়টার দিই, ঘর ফর পরিষ্কার টরিষ্কার করি, তারপর ডাক্তারের কাছে যাবো। এখন যাবো না বিকেলে যাবো তুই ভাবছি। ঠিক আছে, বিপদ। এই মাত্র গাইজ আমি এই ফুলকপির পরোটা বানালাম, তোমাদের সঙ্গে বানাবার সময় শেয়ার করলাম না, হাতে ব্যথা তো প্রচুর, পাচ্ছিলাম না। দেখো চা নিয়েছি, এখন খাবো। বানানো হয়ে গেছে, এখন শেয়ার করছি, বানাবার সময় শেয়ার করিনি আমি। তাওয়াটা একটুখানি পাতলা হয়ে গেছে, তাই একটু কালো কালো হয়ে গেছে, বাট ঠিক আছে। এই থালাটাতে আটা মেখেছিলাম, তো এটাতেই নিয়ে নিলাম। ফুলকপির পরোটা খাবো খাবো করছি, কখন থেকে বানানো হচ্ছিল না, বানিয়ে নিলাম। ঠিক আছে গাইস, এই লঙ্কাগুলো নিয়ে এসেছি, এখনো পর্যন্ত সে আচার আর বানানো হলো না, বানাবো। এই হাতের এই প্রবলেমটা হয়ে গেল বলে, অ্যাক্সিডেন্টটা, তাই বানানো হলো না। লেবু পেয়েছি আজকে, লেবু নিয়ে এসেছি। আর ওই ফুলকপিটা দিয়ে খাবো বলেছিলাম, পকোড়াটা খাওয়া হয়নি, কিন্তু আমি কালকে ফুলকপি আলু দিয়ে তরকারি খেয়েছি, আজকে দুপুরে পরোটা করে খেলাম। এখন হচ্ছে তোমার কড়াইটা দেখো ধুয়ে নিই ভালো করে, গরম করে। এখন আমি ফুলকপি কেটেছি, এখন আমি ফুলকপি আলু দিয়ে ভাজা করে খাবো। এই ভাজাটা আমার খুব ভালো লাগে, তো ফুলকপি আলু ভাজাটাই বাকি ছিল, এটা করে নিই। আর পকোড়া খাওয়ার মতো আর ফুলকপি বাঁচেনি। এর আগে ফুলকপিটা এনেছিলাম, পুরো পোকা ছিল, ফেলে দিয়েছিলাম। আর আমি ফুলকপি খুব 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 কম আনি। বছরের প্রথমে, যেমন এবার এনেছি, বছরের প্রথমে ফার্স্ট এই যে ফুলকপিটা ওঠে, একটু দাম বেশি নেয়, কিন্তু ফুলকপিটা পোকা থাকে না। এই ফুলকপিটাই আমি বড় দেখে একটা নিয়ে আসি, 2-3 দিন খাই। গেল বছরও তাই করেছি, ওই একদিনই এনেছিলাম, অনেক বড় দেখে এনেছিলাম, ওটা আমি ফ্রিজে রেখে রেখে খেয়েছিলাম, ডিপ ফ্রিজে রেখে। তো এবার ডিপ ফ্রিজে রাখিনি, একটু জল জল হয়ে গেছিলো। এবার আমি অত বড় আনিনি, তার থেকে একটু ছোটো সাইজে এনেছি, এটাই খেলাম। আর রবিবার দিনও যাব, যদি রবিবার দিন এরকম ফ্রেশ ভালো ফুলকপি পাই, একটা নিয়ে আসবো, আর একদিন খাবো। কারণ সারা বছর আর আমি ফুলকপি খাই না, কারণ সারা বছরে ফুলকপিতে পোকা থাকে, আমি খাই না। এই বছরের প্রথমে যে ফুলকপিগুলো ফ্রেশ ওঠে, এগুলোতে পোকা থাকে না। ঠিক আছে, চলো ফুলকপিটা ভাজাটা করে নিই, কড়াইতে তেল দিয়ে দিই। আর এখন আমি একটু তেলটা কমই খাবো ভাবছি কদিন থেকে, কেননা ওই যা গ্যাস হয়ে গেছিলো, মুখের থেকে বমির জায়গায় তেল বেরিয়েছিল। তারপর দিয়ে এখন একটু চেষ্টা করছি একটু তেলটা কম খাওয়ার, তেলটা প্রচুর খাওয়া হয় আমার। কালো জিরে দিয়ে দিলাম। গাইজ, আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এই দেখো লাল লাল করে ভাজা করেছি।
আর খুব বেশি একটা করলাম না, সেদ্ধ অলরেডি হয়েই গেছে। ধনেপাতা নেই, দিলামও না। ফাইনালি ফুলকপি আলু ভাজা কমপ্লিট। তো এখন আমার খিদে পেয়েও গেছে, আমি এখন এই ফুলকপি আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খাবো, কারণ রুটি দিয়ে আমার এটা খেতে বেশি ভালো লাগে, ভাতও ভালো লাগে। তো যাই হোক, তো এখন আমি এই রুটিটা খেয়ে আর আমি একটা তরকারিও বসাচ্ছি, সেটা হচ্ছে তোমার ওই ফুলকপির ডাঁটা, আলু, মূলো, সিম এইসব দিয়ে একটা পাঁচমিশালি একটু সর্ষে বাটা দিয়ে এটা চচ্চড়ি টাইপের, সেটা আর শেয়ার করলাম না। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর